হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, এবছর টালাপাড় প্রত্যেকতে খুব সুন্দর একটা সরস্বতী ঠাকুর হয়েছে আর প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। এখন আমরা চলে এসেছি টালাপাড় করতে সরস্বতী পুজো দেখতে। তো চলো তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি কেমন ঠাকুর করেছে আর কেমন কি প্যান্ডেল করেছে। তো আমার সাথে দেখতে থাকো। এই যে রাস্তাটা এসছে, এটা শ্যামবাজার থেকে এসছে। তো এই হচ্ছে টালাপাড় করতে সরস্বতী ঠাকুর। তো এই হচ্ছে তার গেটটা। তো চলো এবার ভেতরে ঢুকবো। তো এবছর টালাপ্রত্যয় সরস্বতী বন্দনায় শিল্পী পরিমল পাল। আর ঢুকলেই তোমরা দেখতে পাবে বাংলা এবং ইংলিশে লেখা রয়েছে টালাপ্রত্যয়। তো এটা ঢোকার গেট। তো প্যান্ডেলের ঠিক বাঁ দিকে দেখতে পাবে খুব সুন্দর একটা মূর্তি রয়েছে, যেটা সম্পূর্ণ মেটালের তৈরি, নটবরের মূর্তি। তো খুব সুন্দর লাগছে মূর্তিটা। আর তলার দিকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আলো জ্বলছে এখানটা। তো এখানে দেখতে পাচ্ছ ভালোবাসা ধর্ম প্রতিধ্বনিত হোক উচ্চারণে। তো এটাই হচ্ছে এবছরের থিম। তো বন্ধুরা, টালাপ্রত্যয় প্যান্ডেলের ভেতরে ঢুকলেই তোমরা দেখতে পাবে লেখা রয়েছে 2499 25 100, অর্থাৎ 2024-99 এবং 25-100 বছরে পড়বে এই পুজো। আর এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটা। দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ করা হয়েছে, চারিদিকে শুধু সাদা আর সাদা। তো এটা হচ্ছে প্যান্ডেলে ঢোকার গেট। তো এই গেট দিয়ে ভেতরে ঢুকবো। তো এখানটা দেখতে পাচ্ছ খুব বড় একটা জায়গায় ঠাকুরের পুজোটা হয়েছে। তো এখানে একসাথে প্রচুর মানুষ অঞ্জলি দিতে পারবে। প্যান্ডেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারলাম সাদা মশারি যে নেটগুলো হয় বা ওই জাতীয় ভালো কিছু জিনিস দিয়ে প্যান্ডেলটা সম্পূর্ণ তৈরি হয়েছে। তো চারিদিকটা দেখতে পাচ্ছ সাদা। মা সরস্বতী যেহেতু সাদা পদ্মে অধিষ্ঠান আর সাদা রং যেহেতু ভালোবাসেন, তাই খুব সুন্দরভাবে চারিদিকটা করা হয়েছে। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ টালাপ্রত্যয়ের মা সরস্বতী। তো খুব বড় একটা ঠাকুর করা হয়েছে দেখতে পাচ্ছ। আর উপরে চাঁদোয়াটা অসাধারণ করা হয়েছে। আর ঠাকুরের চারদিকটা খুব সুন্দর। প্যান্ডেলের মতোই দেখতে পাচ্ছ ঠাকুরটা খুব বড় সাইজের করা হয়েছে। আর হাতে দেখছো বীণা রয়েছে, পাশে হাঁস রয়েছে। তো খুব সুন্দর করা হয়েছে দেখতে পাচ্ছ। আর ঠাকুরের উপরে যে চাঁদোয়াটা দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে, ওটা সম্পূর্ণ মেটাল দিয়ে করা হয়েছে। ওটা খুব সুন্দরভাবে করা হয়েছে, অসাধারণ লাগছে জাস্ট। আর এই হচ্ছে ঠাকুরটা একটু ক্লোজভাবে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে, অসাধারণ মূর্তি করা হয়েছে মায়ের। আর এখানে দেখতে পাচ্ছ যে উপরে চাঁদোয়াটা যখন উপর থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরকে মাটির ওপর হালকা গোল্ডেন টাচ দেওয়া হয়েছে গয়নাগুলোতে, যেটা অসাধারণ দেখতে লাগছে। তো ঠাকুরটা একটু জুম করে দেখাচ্ছি, তোমরা দেখতে পারবে। তো এইখানটা দেখতে পাচ্ছ সাদা পদ্মকুচি রাখা হয়েছে একটা তামার পাত্রে, অসাধারণ লাগছে। তো এখানে টালাপ্রত্যয় প্যান্ডেলে একজন ভলেন্টিয়ারকে পেয়ে গেলাম। তো ওনার থেকে জেনে নেবো এবছর পুজো সম্বন্ধে। মায়ের আরাধনায় আমরা মেতে আছি। সরস্বতী বন্দনা আমাদের যেরকম করে থাকে প্রত্যেক বাড়িতে, প্রত্যেক জায়গাতে, তেমনিও আমাদের এইভাবেই আমাদের অনুষ্ঠানটা এইভাবেই সেইভাবে তৈরি হয়েছে। আমাদের অ্যাকচুয়ালি দুর্গাপুজো হচ্ছে বিখ্যাত পুজো। আমাদের সামনের বছর 99 বছর, এবারে 98তম ক্রস করেছি। সামনের বছরটা আমাদের 99, আর 25-এ আমাদের 100। আমাদের ক্যাপশন দেওয়া আছে বাইরে, আপনি বাইরে দেওয়া আছে। তো ওনার কথা শুনে বুঝতেই পারলে তোমরা যে প্যান্ডেলের মোটিভটা কি। আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে শার্টিং কাপড় দিয়ে এই সাইডগুলো সাজানো হয়েছে। তো অসাধারণ দেখতে লাগছে জাস্ট। তো সামনেটা তোমরা যদি দেখো দেখতে পাবে যে ঠাকুরটা সামনে দিয়ে ঢুকলে একটা সাদা যে নেট আছে, সেই নেটের মাঝখান দিয়ে দেখা যাবে। তো এই জিনিসটা খুব সুন্দর দেখতে লাগছে। আর চারিদিকটা দেখো জাস্ট অসাধারণ লাগছে। তো হালকা এখানে গান চলছে আর প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে। তো প্যান্ডেলে এই জায়গাটা যখন নেটের ওপর দিয়ে মাকে দেখা যাচ্ছে, তো খুব সুন্দরভাবে দেখতে লাগছে এটা। তো এখানে দেখতে পাচ্ছ আই লাভ টালাপার্ক লেখা রয়েছে। তো এটা হচ্ছে টালাপার্কের ল্যান্ডমার্ক। শ্যামবাজার থেকে যে কোনো বাসে তোমরা টালাপার্কে এই প্যান্ডেলে পৌঁছে যেতে পারো। সরস্বতী পুজোর ব্লগ কেমন লাগলো তোমরা জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।